বন্ধুরা, বাড়িতে নেগেটিভিটির প্রভাব যদি হয় আমরা অনেকটাই কিন্তু বুঝতে পারি। কোনো কোনো সময় বাড়িটা একটু ভার ভার লাগে, মাঝে মধ্যে যেন মনে হয় যে বাড়িতে কিছু একটা সমস্যা রয়েছে, বাড়িটা কোনো একটি ঘর ঠান্ডা ঠান্ডা লাগে ইত্যাদি নানা সিমটম থেকে আমরা বুঝতে পারি যে বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে বা নেগেটিভিটি রয়েছে। অহেতুক সদস্যদের মধ্যে কলহ বা ঝগড়া তৈরি হলো বা মতান্তর এমন পর্যায়ে গেল যে একজন আরেকজনকে ছেড়ে চলে যেতে চাইছেন, বা কোনো কোনো সময় দেখবেন সিম্বল হিসেবে ঘরে বিভিন্ন জায়গায় রেগুলার পরিষ্কার করছেন, তাও মানে ঘরের দরজার কোনায় বা জানলার কোনায় বড় বড় মাকড়সা কিন্তু ঝুল তৈরি করছে, বাড়িতে ঘুঘু পাখি এসে ঘুরছে বা বাসা তৈরির চেষ্টা করছে। এরকম যদি হয়ে থাকে আপনার সাথেও, তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জির অনুপ্রবেশ ঘটেছে। কি করবেন সেক্ষেত্রে যাতে আপনার পরিবার সুরক্ষিত থাকে সেটা জানবার জন্য দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ জানানো হচ্ছে। তো বন্ধুরা, এই নেগেটিভিটি থেকে বাঁচবেন কি করে? দেখুন, মাকড়সাকে তো বলতে পারবেন না তুমি কাল থেকে এসে আমার বাড়িতে আর জাল তৈরি করো না, বা যদি কোনো কারণে ঘুঘু পাখি এসে আপনার বাড়ির এক কোণে বাসা করতে থাকে, বাসা ভেঙে দেওয়াটাও ঠিক না, সেটা তো আপনার কর্মা কিন্তু খারাপ হয়ে যায় বন্ধুরা। তো সেটা ঘুঘু হোক, কাক হোক, যাই হোক, তো সুতরাং পাখির বাসা ভাঙা মোটেই ভালো কাজ কিন্তু নয়। তো এই যে জায়গাগুলো, কিন্তু এখান থেকে মুক্ত হবেন কি করে সেটার জন্যই তো আজকের আলোচনা। সেক্ষেত্রে বাড়ির নেগেটিভিটি থেকে বাঁচতে ফোকাস করুন আপনার বাড়ির মেইন ডোর বা প্রবেশ দরজার উপরে। কিভাবে আপনার বাড়ির প্রবেশ দরজা বা মেইন ডোর দিয়ে নেগেটিভিটি ঢোকা আপনি বন্ধ করবেন? প্রথম হচ্ছে, দরজা যদি আপনার পূর্ব দিকের দরজা থাকে, অর্থাৎ পূর্বমুখী দরজা যদি আপনার হয়ে থাকে, সহজে সেই সমস্ত বাড়িতে নেগেটিভিটি প্রবেশ করতে চায় না। নাম্বার টু হচ্ছে যে সদর দরজার সাইজ আপনার বাড়ির সমস্ত দরজা থেকে যেন একটু আয়তনে বড় হয়, অর্থাৎ আপনার প্রবেশ দরজাটা যেন বড় হয় এবং সাইজও একটু কিন্তু যেন উঁচু হয়। আগেকার দিনে আপনারা খেয়াল করে দেখেছেন বন্ধুরা, রাজা মহারাজারা সবসময় বাড়ির এন্ট্রান্স বা তোরণ যেটাকে বলা হতো, সেটা কিন্তু একদম অনেকটা ওপরের দিকে তারা রাখতেন, তাতে যেরকম নেগেটিভিটি ঢুকলেও সেটা কিন্তু স্টে করতে পারতো না, আবার বেরিয়ে যেত। তো সেটা একটা সিস্টেম ছিল, কিন্তু এটা ছিল এনশিয়েন্ট ইন্ডিয়ার ব্যাপার। আজকের মডার্ন সোসাইটিতে যেখানে ফ্ল্যাট কালচার, সেখানে আপনি এইরকম ভাবে বড় মাপের দরজা তো একটা বাড়িতে প্রমোটার আপনার জন্য শুধু করে দেবে না যারা ফ্ল্যাটে থাকেন, আর মাপজোকেরও ব্যাপার আছে, সাইজেরও একটা ব্যাপার আছে। সুতরাং আজকের সীমিত বাজেটে আপনি যদি মডার্ন ফ্ল্যাটে থাকুন বা নিজস্ব বাড়িতেই থাকুন, মানে ওই 1.5 মানুষের থেকে বড় উঁচু দরজা আপনার পক্ষে করাটা পসিবল হবে না, কঠিন হবে। তো সেক্ষেত্রে কি করবেন, যেহেতু বলছি মেইন দরজায় ফোকাস করুন, দরজা দিয়ে ঢোকার আগে মাথার ওপর এবং ডান দিকের মাথার ওপর কালো কাপড়ে একটু ফিটকিরি আপনারা ঝুলিয়ে রাখুন। সেই ছোট্ট একটি ফিটকিরি কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটি অনেকাংশে শুষে নেবে, শোষণ করে নেয়। ফিটকিরির মধ্যে বা আলম যেটিকে বলা, সেটির মধ্যে শোষণ ক্ষমতা থাকে, নেগেটিভিটি এটা শুষে নেয়। এবং শনিবার দিন করে কাপড়টি খুলে ফিটকিরিটাকে চেঞ্জ করে দেবেন, আবার একটি ওই কালো কাপড়টি ধুয়ে বা আরেকটি নতুন টুকরো কালো কাপড় দিয়ে ফিটকিরি আবার ডান দিকের কোনায় কিন্তু, এবং সেটি দক্ষিণের দিকে হলে এটা বেশি ভালো হয়। তো সুতরাং যা বলে না, দক্ষিণের দুয়ার হচ্ছে জমের দুয়ার, যাই হোক দক্ষিণে থেকে জিনিসটা কিন্তু ফিটকিরি শোষণ করে নেবে এবং ফিটকিরিটাকে একদম ফেলে দিয়ে আসবেন কোথায়, আইদার কোনো পুকুরে, গঙ্গায় বা 4 রাস্তার মাথায়। ওটার উপর দিয়ে গাড়ি ঘোড়া যা যাবে, আপনার বাড়ির নেগেটিভ এনার্জি যেটা শোষণ করেছিল ওটা ডিস্ট্রয় হয়ে যাবে। নাম্বার 2, বাড়ির দরজার উপরে আপনারা রাখতে পারেন, আপনারা অনেক জায়গাতে ইভিল প্রোটেক্টর দেখতে পান বন্ধুরা, ইভিল প্রোটেক্টর অবশ্যই রাখবেন। তবে আজকাল নেটের দুনিয়ায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাইটে এবং বিভিন্ন ই কমার্স কোম্পানিগুলো ইভিল প্রোটেক্টর বিক্রি করছেন বন্ধুরা। এনে দিলেন আর লাগিয়ে দিলেন, সেটা কিন্তু ঠিকঠাক কাজ করে না, সেটাকে প্রপারলি এনার্জাইজড হতে হয়। আপনার যদি কোনো প্রপারলি এক্সপার্ট এনার্জাইজ করে দেওয়ার মতো থাকেন, ফেংশুই বা অ্যাস্ট্রোলজিক্যাল, তাহলে তার থেকে করে নিতে পারেন। আর শ্রীময়ীর কাছ থেকেও এনার্জাইজ করে প্রচুর, শুধুমাত্র মানুষ মানে পার্সন না,
অনেক যারা কোম্পানি বা বিভিন্ন সাইট যারা ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে যারা বিক্রি করেন, তারাও কিন্তু এসে এনার্জাইজ করিয়ে নিয়ে যান। তো এনার্জাইজ শ্রীময়ীর দ্বারা এনার্জাইজ জিনিস কিন্তু তারা বহুমূল্যে আপনাদের কিন্তু সেল করে থাকেন। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি কিন্তু আপনাদের যে ইভিল প্রোটেক্টর দরজার উপর লাগানো দরকার, এবং একটি বিশেষ একটি মুখ, এই মুখটিকে ওই মানে অনেকটা মনে করা যে রাহুর প্রতিবিম্ব, তো সুতরাং সেই ধরনের একটি মুখ আপনারা দরজার ওপরে কিন্তু আপনারা রাখতে পারেন। এবং যারা সাউথ ইন্ডিয়া বেড়াতে গেছেন বা দক্ষিণ পূর্ব এশিয়ায়, বাড়ির ওপরে এইরকম কিন্তু একটু রাক্ষসের টাইপের মুখ কিন্তু আপনারা কিন্তু বাড়ি বাড়ি দেখতে পাবেন। যেটা হয় কি, মনে করা হয় সেখানেও যে ইভিল এনার্জি ঢোকার আগে ও কিন্তু শোষণ করে নেয়। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার এনার্জাইজ করা ইভিল প্রোটেক্টর কোনো বাড়িতে হয়তো দেয়া হচ্ছে, তারপর সেটার ওপর থেকে নিচ অব্দি ফেটে গেছে, বিকজ সে মানে ওই ইভিল এনার্জিটা কিন্তু নেগেটিভ এনার্জিটা সে কিন্তু শোষণ করে নিয়ে তারপর সে ডিস্ট্রয় হচ্ছে, অর্থাৎ শোষণ করে নেওয়ার ফলে তার মধ্যে এই পরিবর্তনটা ঘটেছে। তো বন্ধুরা, এইরকম একটি ইভিল প্রোটেক্টরের মুখ কিন্তু আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং আরেকটি জিনিসও যেটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মূর্তি। হ্যাঁ, হনুমানজির যে পঞ্চমুখী যে অবতারের যে প্রতিবিম্ব বা মূর্তি, সেটা আপনারা আপনাদের মেইন ডোরের ওপরে, সেটা বাইরের দিকে, ফ্ল্যাট কালচারে বাইরের দিকে রাখা সম্ভব না, বাড়ি হলে বাইরের দিকে রাখতে পারেন। যদি ফ্ল্যাট হয়, আপনার দরজা দিয়ে ঢুকে ইনসাইডে আপনি পঞ্চমুখী হনুমানজির মূর্তি কিন্তু বা ফটো কিন্তু রাখতে পারেন। সেক্ষেত্রেও হনুমানজিও কিন্তু এই যে নেগেটিভ এনার্জিগুলোকে সমস্ত কিন্তু তিনি ডিস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা রাখেন। সেই ক্ষমতা তার মানে শ্রীরামচন্দ্রের কাছ থেকে বা তিনি পবন পুত্র হওয়াতে তার কিন্তু সেই মানে আয়ত্তের মধ্যে। সুতরাং আপনার বাড়ি কোনো শুধুমাত্র ইভিল না, মানে কোনো রকম অনেক সময় থাকে কোনো ভৌতিক উপদ্রব, সেটাও কিন্তু ধীরে 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 কোনো বাই চান্স কোনো অতৃপ্ত আত্মা ইত্যাদি ধরনের নেগেটিভ এনার্জিও যদি আপনার বাড়িতে ঢুকে থাকে, পঞ্চমুখী হনুমানজি মূর্তি বা ছবি বসানোর পরে ফ্রেম দিয়ে বাঁধিয়ে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু ধীরে 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 আপনি ফিল করতে পারবেন যে সেই এনার্জি কিন্তু এই মুহূর্তে আপনার বাড়িতে নেই। সিম্বলগুলো কি কি দেখতে পাবেন? দেখবেন আপনার বাড়িতে কাঁচ ফেটে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, আপনার বাড়িতে মাকড়সা ঝুল মানে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, জানলায় কিন্তু ধুলো পড়ছে না, আলমারিতে আলনায় অবিন্যস্ত জামা কাপড় যেটা স্তূপ হয়ে থাকতো দেখে একদম মনে হতো আস্তাকুট, সেটিও আস্তে 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 ভ্যানিশ হতে শুরু করেছে। এবং প্রত্যেকদিন সকালবেলা যেটা আপনারা করবেন সেটা হচ্ছে বাড়িতে একটুখানি গৃহ দেবতাকে বা যারা ধরো অন্য ধর্মাবলম্বী তারা কিন্তু নর্থ ইস্ট কর্নারে একটু ধূপ বা যেটা আগরবাতি বলা হয় সেটি আপনারা জ্বালাবার চেষ্টা করবেন। এবং এই ফিটকিরির কথা আমি বারবার আসি যে ফিটকিরি আপনারা একটি পাপোশের মেইন ডোরের পাপোশের তলায় আপনারা ছোট্ট একটি টুকরো ফিটকিরি রেখে দিন, এবং এক সপ্তাহ হয়ে গেলে এই ফিটকিরিটা কিন্তু আপনারা 4 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসুন, আবার একটু করুন। সেক্ষেত্রে বাড়ির অর্থ ভাগ্য কিন্তু ধীরে 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 সুপরিবর্তনের দিকে যায়, অর্থাৎ আপনার এখন যা পরিমাণে অর্থ আসছে সেটা কিন্তু তার থেকে অনেকাংশে বৃদ্ধি পায়। অর্থাৎ আপনার বাড়ির যে টাকা পয়সার টানাটানি নামক বস্তুটি চলছিল নেগেটিভ এনার্জি ঢুকে পড়বার ফলে, সেটিও কিন্তু ধীরে 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 আপনার বাড়ি থেকে অন্তর্হিত হতে থাকে এবং বাড়ির সদস্যদের মধ্যে সদ্ভাব ধীরে ধীরে ফিরে আসে। এইগুলো কিন্তু বন্ধুরা হচ্ছে টিপস বা টোটকা, যারা পার্মানেন্টলি বাড়ি থেকে নেগেটিভিটিতে যারা কষ্ট পাচ্ছেন এবং দূর করতে চান, নিজেরা পিসফুল লাইফ লিড করতে চান, ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল লাইফ লিড করতে চান, তারা কিন্তু যোগাযোগের জন্য শ্রীময়ীর বুকিং নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন। এবং অনলাইন বা অফলাইন দুরকমই কিন্তু কনসালটেশনের ব্যবস্থা কিন্তু রয়েছে শ্রীময়ীর কাছে। এবং রেমেডি কি করে পাবেন? রেমেডি পাবেন অ্যাট ইউর ডোর স্টেপ। করোনার পরবর্তী সময় শ্রীময়ীর পক্ষ থেকে যেটা স্পেশাল যেটা সুবিধা আপনাদের জন্য দেয়া হয় সেটা হচ্ছে যে আপনার কলকাতার মধ্যে হলে আমার রিপ্রেজেন্টেটিভ আপনার দরজায় বেল বাজিয়ে রেমেডি দিয়ে যাবে, কলকাতার বাইরে হলে সেক্ষেত্রে বা স্টেটের বাইরে হলে সেক্ষেত্রে আমার সাথে বিভিন্ন কুরিয়ার কোম্পানির টাই আপ আছে, তারাও কিন্তু মানে আপনার রেমেডি আপনার যথাসময়ে আপনার বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা প্রয়োগ করে দেখুন শ্রীময়ীর এই সমস্ত হেল্পফুল টিপসগুলো এবং জীবনে সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকুন। সকলে ভালো থাকুন। নমস্কার।